ত্রিপুরায় ফের সক্রিয় কুকুর পাচার চক্র। চাকমাঘাটে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার দেশি প্রজাতির কুকুর। রাজ্যে আবারও মাথাচড়া দিয়ে উঠেছে কুকুর পাচার চক্র। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মুঙ্গেকামি থানাধীন চাকমাঘাট চাম্পলাই এলাকায়। রাতের আধারে 4-5টি দেশি প্রজাতির কুকুর পাচারের উদ্দেশ্যে বস্তাবন্দি অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হয়। মঙ্গলবার সকালে এলাকার সচেতন নাগরিকদের নজরে আসে ঘটনাটি। তারা দ্রুত খবর পাঠান মুঙ্গেকামি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান নামে। ত্রিপুরার একমাত্র কুকুর সংরক্ষণকারী সংস্থা পশম আগরতলা থেকে ছুটে এসে কুকুরগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তাদের নিরাপদ আশ্রয় রাখা হয়েছে। এলাকাবাসীদের দাবি, এই পাচার বাণিজ্যের সঙ্গে স্থানীয় কয়েকজনের নাম জড়িত। বিশেষ করে লঞ্চা ত্রিপুরা ও বাদল দেববর্মার নাম উঠে এসেছে বলে অভিযোগ। তাদের মতে দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে কুকুর পাচার চক্র সক্রিয় এবং প্রশাসনের নজরদারির প্রয়োজন। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সচেতন নাগরিকরা মনে করছেন, সময়মতো পুলিশ ও সংরক্ষণ সংস্থা পদক্ষেপ না নিলে আরও বড় আকার নিতে পারে এই পাচার চক্র। এই ঘটনায় স্পষ্ট, ত্রিপুরার কুকুর পাচার চক্র আবারও সক্রিয় হচ্ছে। প্রশাসন ও সংরক্ষণ সংস্থার দ্রুত পদক্ষেপ প্রাণগুলো উদ্ধার হলেও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বত্র। চাকমাঘাট চাম্পলাইয়ে একটা খবর পাই, এখানে কিছু কুকুর স্মাগলিংয়ের জন্য আটকে রাখা হয়েছে। আমাদের লোকালস থেকে কিছু খবর যায়, তো সাথে সাথে আমাদের টিম ছুটে আসে এবং এখানে এসে আমরা দেখতে পারি বস্তার মধ্যে কিছু স্ট্রিট ডগকে মুখ বেঁধে বস্তার মধ্যে খুব বাজেভাবে আটকে রাখা হয়েছে। ওদেরকে আমরা উদ্ধার করি এবং আমাদের শেল্টার হাউসে ওদেরকে আমরা এখন নিয়ে যাচ্ছি। আর আমাদের তরফ থেকে একটা এফআইআর আমরা করব। বাকিটা যে আইনের বিষয় আছে ওইটা স্যার তারা দেখবেন। কোন জায়গা এটা চাকমাঘাট চাম্পলাই এরিয়া। আপনার নাম? আমার নাম সবিক সিনহা। আপনারা কোন স্টেশন থেকে? আমরা পসেম এনজিও থেকে এসেছি। এখন তো কারোর নাম টাম পাওয়া গেছে যে এখন অবধি তো পাওয়া যাচ্ছে না, তো আমরা দেখছি এবং স্যার তারাও দেখছে, দেখে ফার্দার যা এসে বেরোবে ওটা পুলিশ এসে করবে।